আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের মাঝখানে সাইবার সিকিউরিটির একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হলাম। টপিকসটার নাম হলো এলএফআই, লোকাল ফাইল ইনক্লুশন। এখন আসুন জানি লোকাল ফাইল ইনক্লুশনটা কি। আমরা যদি একটু ব্রিফলি ডিসকাস করতে চাই, লোকাল ফাইল inclusion is a web vulnerability that lets a malicious hacker access, view or include file located in the web server file system within the document root folder। আচ্ছা, এখন বাংলায় যদি এটা বলি তাহলে হলো আমরা যে ওয়েবসাইটটা মানে আমরা যে ওএসগুলি চালাই অপারেটিং সিস্টেম, এর ভিতরে লোকাল ফোল্ডার সি ড্রাইভে আমাদের সব কিছু থাকে, লাইক উইন্ডোজ থেকে শুরু করে সব। তো একটা হ্যাকার এই এলএফআই ইউজ করে আপনার উইন্ডোজের ভিতরে ঢুকে যেতে পারে। এখন উইন্ডোজের কি কি ফাইলে সে অ্যাক্সেস নিতে পারে আসলে আমরা দেখি। অ্যাক্সেস নিতে হলে এখানে দেখেন উইন ডট আইএনআই, হ্যাঁ, এটা মনে রাখবেন, উইন ডট আইএনআই। আচ্ছা, এটা একটা ফাইল। এই ফাইলটা ইউজ করে এই ফাইলটাতে যে আপনার এই যে ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটাতে যে আপনার একটা হ্যাকার আপনার ওয়েবসাইটে ঢুকে যে কোনো কিছু আপনার নিয়ে নিতে পারবে। তো এই জন্য আপনার দরকার, একটা হ্যাকারের দরকার হবে এইচটিএমএল পেজ, পিএইচপি পেজ। তো ধরেন আপনার ওয়েবসাইটের আপনার অপারেটিং সিস্টেমে অথবা আপনি ব্রাউজারে একটা ওয়েবসাইট রান করতেছেন। এখন হ্যাকার ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এলএফআই করে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ঢুকে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো এটা হলো এলএফআই এর এতটা পাওয়ারফুল ভার্নাবিলিটি। তো এই ভার্নাবিলিটা আপনি এই এটাও একটা হ্যাকিং জগতের একটা, আপনি বলতে পারেন সবচেয়ে যেমন আপনারা শিখছেন যে মেলিশিয়াস কোড দিয়ে একটা জিনিস একটা হ্যাক করে নেওয়া। তারপর আমি আমার টিউটোরিয়ালে শিখেছি যে হাবিস দিয়ে, তারপর এক্সএসএস দিয়ে, তারপর সাইবার ফক্স দিয়ে আমি আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এখন আজকে আপনাদের একটা জিনিস আলোচনা করতে আসছি, সেটা হলো এলএফআই। তো এলএফআইটা বাংলা ভাষায় আপনাদের বললাম যে বাংলা ভাষায় হলো উইন্ডোজ সি ড্রাইভের ভিতর থেকে যে কোনো অ্যাক্সেস নিয়ে একটা হ্যাকার আপনার কাছে পৌঁছে যাবে। এখন লিনাক্স বেস যে ওয়েবসাইটগুলি অথবা লিনাক্স বেস যে আপনারা যদি ম্যাক চালান তাহলে এখানে কি নেবে, লিনাক্স বেস etc.5wd etc.source ফাইলের মাধ্যমে ওরা আপনার সাইটের হ্যাক করে নিতে পারে। এখন ধরেন এক্সাম্পল অফ লোকাল ফাইল ইনক্লুশন অ্যাটাক, এটা যদি আমি একটু বুঝায় বলি তাহলে এটা পিএইচপি কোড, তারপর হলো এইচটিএমএল কোড, যে কোনো একটা পেজের মাধ্যমে আপনাদের কাছ থেকে অ্যাক্সেসটা নিতে পারে। যেমন দেখেন একটা ওয়েবসাইটের কি কি অ্যাক্সেস ওরা নিতে পারে, ওয়েবসাইটের কীরকম একটা ওয়েবসাইট হইলে একটা এলএফআই আমরা চালাইতে পারবো একটা ওয়েবসাইটের। তো ওয়েবসাইটটা অবশ্যই ডাইনামিক হতে হবে, একটা পেজ থাকা লাগবে। আর পেজের এটা ডাইনামিক হতে হলে কি হলে ভার্নাবিলিটি আর হলো আপনার প্যারামিটার লাগে। তো এইখানেও সেম প্যারামিটার ইকুয়ালি, বাম পাশে প্যারামিটার ডান পাশে ভার্নাবিলিটি। এখন দেখেন এইখানে যখন আমরা 1 2 থাকতো 3 4 অথবা যে কোনো একটা নাম্বার ওইটা থাকলে আমরা কি করতাম, সাইবার ফক্স দিয়ে আমরা ওইটা স্ট্রিং বের করে আমরা মানে ভার্নাবিলিটি অথবা দুর্বল খোঁজার চেষ্টা করতাম। কিন্তু এইখানে কি হবে, এলএফআইটা করতে হলে ইকুয়াল টুর এই পাশে পেজ থাকা লাগবে, যে কোনো পেজ, হোম ডট পিএইচপি, কন্ট্যাক্ট ডট পিএইচপি, গ্যালারি ডট পিএইচপি, ব্লগ ডট পিএইচপি, অ্যাবাউট ডট পিএইচপি, এরকম একটা ফাইল থাকা লাগবে। তো যদি এরকম একটা ফাইল থাকে তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে না, এইখানে এলএফআই চালানো সম্ভব। আর এলএফআইটা এত পাওয়ারফুল, এটাকে আপনারা রিমোট ফাইল লোকেশনও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিমোট ফাইল লোকেশন বলার চেয়ে আপনারা এলএফআই বললেই ভালো, কারণ একটা হ্যাকার খুব সহজে লোকাল ফাইল ইনক্লুশনের মাধ্যমে আপনার অ্যাক্সেসটা নিতে পারি। আমরা কখনো কেউ এসে বলবেন না যে রিমোটটা নেন, রিমোট ডেস্কটপের ভিতরে এসে আপনি আমার কাছে হ্যাক করে নেন না। আমরা ওই এলএফআই এর মাধ্যমেই একটা সাইটে প্রবেশ করে আমরা একেবারে উইন্ডোজ ফাইলে ঢুকে যেতে পারবো। তো এই জন্য আমাদের এখানে লাগবে হলো এটা, যে কোনো একটা পেজ লাগবে, আর কিছুই লাগবে না। তো আসুন
চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এলএফআই করে একটা ওয়েবসাইট সম্পূর্ণ আমাদের নিজেদের আয়ত্তায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এলএফআই দিয়ে আমরা একটা সাইটের অ্যাক্সেস নিতে পারি। আচ্ছা দেখেন, এইখানে আমি কিছু স্থির চিত্র নিয়ে রাখছি বোঝানোর জন্য আরো ভালোভাবে যে কিভাবে এলএফআইটা সম্পূর্ণ হয়। ক্লায়েন্ট ম্যাক, উইন্ডোজ, ল্যাপটপ, যেটাই পিসি যেটাই থাকতে পারে সেটা ইউনিক্স ডাটাবেজের ভিতরে এলএফআই ভার্নাবিলিটিটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। এলএফআই ভার্নাবিলিটি আপনার খুঁজে আগেই বললাম যে ম্যাকের জন্য আপনারা যদি ম্যাক সাইটগুলি খুঁজে পাওয়ার জন্য, লিনাক্স সাইটগুলি খুঁজে পাওয়ার জন্য এগুলি হলো এগুলি আপনি সুন্দর করে আমি আরও এখানে রেখে দিচ্ছি। দেখেন ম্যাকের জন্য etc.5wd, তবে এখানে শ্যাডো থাকতে পারে, হোস্ট থাকতে পারে, হোস্ট নেম থাকতে পারে, গ্রুপ থাকতে পারে, ইস্যু থাকতে পারে। আচ্ছা, এখন আপনি এগুলি নিয়ে আমি কথা বলতেছি, এখন আসতেছি আপনি লোকাল ফাইল ইনক্লুশন করবেন কিভাবে। আপনারা কি আপনারা কি সবাই ডট ডট স্ল্যাশ এটার সাথে পরিচিত আছেন? আচ্ছা, যদি এটার সাথে পরিচিত না থাকেন তাহলে চলুন আপনাদেরকে আমি কমান্ড প্রম্পটের মাধ্যমে আরো ভালো করে বুঝিয়ে দিই। যেমন আপনারা এখানে সিএমডি লিখলেই কমান্ডটা চলে আসবে। এখান থেকে আপনাদের আরো ভালো করে আমি বুঝিয়ে দিতেছি কিভাবে লোকাল ফাইলটা অথবা ডট ডট স্ল্যাশটা কাজ করে। কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন সিএমডির মাধ্যমে, অথবা ডাইরেক্ট সার্চ ফোল্ডারে সিএমডি লিখেও আপনারা কমেন্ট প্রম্পট ওপেন করতে পারেন। এখন কমেন্ট প্রম্পটটা কাজটা কি? এই কমেন্ট প্রম্পটার কাজ হলো আপনারা যেমন ক্লিক দিয়ে দিয়ে বিভিন্ন ফোল্ডারে ঢুকে যেতেছেন, সেইভাবে আমরা কমান্ডের মাধ্যমে বিভিন্ন ফোল্ডারে চলে যেতে পারবো। দেখেন, একটা ফাইলের ভিতরে আমরা ডিরেক্টরির ভিতরে আমরা ঢোকার জন্য কিংবা ফোল্ডারের ভিতরে আমরা ঢোকার জন্য সরাসরি ডাইরেক্ট ক্লিক করতে পারি, অথবা আমরা যদি কমান্ড প্রম্পটের ভিতরে dir লিখি তাহলে সবগুলি মানে যতগুলি ডাইরেক্টরি আছে, ফোল্ডারটাকেই কমান্ডের ভাষায় ডাইরেক্টরি বলে, যতগুলি ডাইরেক্টরি আছে এখানে ওপেন হয়ে যাবে। ভালো করে বোঝার জন্য আমরা এক সাইডে আপনাদের শর্ট করে কমান্ড প্রম্পট এক সাইডে রাখলাম, আর এক সাইডে একেবারে ডাইরেক্ট ফোল্ডারটা রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কমান্ড প্রম্পটটা আপনারা সার্চ বাটন থেকেও কমান্ড সিএমডি লিখে ওপেন করতে পারবেন। ওপেন করে অথবা আপনি যে কোনো ফাঁকার যে কোনো একটা জায়গায় আপনি রাইট বাটন প্রেস করে আপনি এখানে কমান্ড প্রম্পট অপশনটা আছে, সেখান থেকেও কমান্ডটা আপনি ওপেন করতে পারেন। আগে যেরকম বললাম, সার্চ বারেও আপনারা সিএমডি লিখে আপনারা কমান্ড প্রম্পট ওপেন করে নিতে পারবেন। যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে কমান্ড প্রম্পট ওপেন করে নিতে পারবেন। এইগুলি এটা এলএফআই এর জন্য এটা আপনার দরকার নাই, আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাইতেছি যে ডট ডট স্ল্যাশ এইটার কাজটা কি, এইটা দিয়ে আমরা এলএফআই করব। তো এইটার কাজটা কি সেটা দেখানোর জন্য আপনাদের মোটামুটি একটু কমান্ডটা বোঝানোর ট্রাই করতেছি, আর কিছু না। আচ্ছা দেখেন, এখন এখন যদি আমি এখান থেকে আপনি যে কোনো একটা ডাইরেক্টরি মানে ফোল্ডার, যে কোনো একটা ডাইরেক্টরিতে ঢুকতে যাই, তাহলে আমি সরাসরি ক্লিক করেও ঢুকতে পারবো, অথবা আমি যদি এখানে dir লিখি তাহলেও আমি কমান্ডের মাধ্যমে আমি ফাইলে ঢুকতে পারবো। দেখেন, তার মানে যতগুলি ফাইল আপনার এখানে আছে আমি কমান্ড প্রম্পটের মাধ্যমে ততগুলি ফাইলই এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমি ধরেন আমি জ্যাম ফোল্ডারে ঢুকতে যাই, একটা সি ড্রাইভে কী কী থাকে সেগুলি তো আপনারা জানেন, সব ধরনের উইন্ডোজ ব্যাকআপ সব কিছু আমরা সি ড্রাইভের ভিতরে দিয়ে থাকি। এখন যদি আমরা একটা জ্যাম ফোল্ডারে ঢুকতে চাই
তাহলে আবারও বলে নেই, এই প্রত্যেকটা ডিরেক্টরি, এটা হলো কমান্ডের ভাষা, এটাকে ডিরেক্টরি বলে। আর আমরা জানি এটা ফোল্ডার, সব ফোল্ডারই এক একটা করে ডিরেক্টরি। এখন যদি আমি জ্যাম ফোল্ডারে, ঢুকতে যাই, হ্যাঁ, তাহলে আমি কি কমান্ড দিয়ে জ্যাম ফোল্ডারে ঢুকতে পারবো? আর আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাম ফোল্ডারে কি কি আছে, জ্যাম ফোল্ডারে কত ধরনের ফাইল আছে। তো আমি এখানে যদি বোঝানোর জন্য আপনাদেরকে লিখি যে ডের, এটা কমান্ড ভাষা, সেজন্য আমরা জ্যাম দেখবো। এখন জ্যাম্পে ঢোকার জন্য আমরা কি কমান্ড ইউজ করতে পারি? সিডি ইউজ করে স্পেস দিয়ে সরি, আমার নেটওয়ার্কে একটু ঝামেলা ছিল। তো আমি সিডি ইউজ করে আমি এখানে জ্যামটা লিখে দিব, তাহলে আমি জ্যাম ফোল্ডারে ঢুকে যাব। মনে রাখবেন যেভাবে স্পেলিংটা দেওয়া আছে ঠিক সেভাবে স্পেলিংটা দেওয়া ট্রাই করবেন। দেখেন, তাহলে আমি এখন জ্যাম ফোল্ডারের ভিতরে আছি, আমি সি ড্রাইভের জ্যাম ফোল্ডারের ভিতরে আছি। আপনারা দেখতে পাইতেছেন জ্যাম ফোল্ডারে কতগুলি ফাইল এখানে বাম পাশে আমার উইন্ডোজ ফাইলে শো করতেছে। সেটাকে যদি আমি এই কমান্ডের মাধ্যমে দেখতে চাই, সেম ওয়েতে ডিল লিখবেন, দিয়ে একটা কমান্ড প্রম্পটের ভাষা। তো দেখেন আমি সবগুলি ফাইলে এখানে ঢুকে গেছি। অনেক সময় দেখেন না যে সিনেমায় বড় বড় স্ক্রিনে থাকে, যেরকম একটার পর একটা কোড লিখতেছে, ঢুকে যেতেছে, একটার পর একটা কোড লিখতেছে, অ্যাটাক হয়ে যেতেছে। আজকে আমরা সেরকমই কিছু একটা দেখব, তবে এটা এলএফআই এর খুবই বেসিক ক্লাস। তো এজন্য আমি অত কিছু দেখাবো না, জাস্ট এলএফআইটা কি এজন্য সম্বন্ধে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য কোডিংটা একটু লিখতেছি। তো এখন জ্যাম ফাইলের আমি যদি এইচটি ডক্স এর ভিতরে ঢুকতে চাই, তাহলে আমি কি লিখবো? সেম ভাবেই আপনি তো আগেই দেখলেন যে সি ড্রাইভের ভিতরে আমি যখন জ্যাম্পে ঢুকছি তখন আপনাকে সিডি দিয়ে প্রম্পট দিয়ে জ্যাম্পে ঢুকতে হয়েছে। সেরকম এখন আমি যখন অলরেডি জ্যাম্পে আছি তখন আমাকে সিডি দিয়ে জাস্ট এইচটি ডক দিয়ে দিতে হবে, তাহলে আপনি সিডি ড্রাইভের জ্যাম ফোল্ডারের এইচটি ডক ফোল্ডারের ভিতরে আপনি ঢুকে যাবেন। এটা আমি আপনাকে দেখাইতেছি খুব ইন্টারেস্টিং বিষয়টার জন্য, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আসলে কেন আপনাদেরকে দেখানো। আপনারা একটা একটা এলএফআই করে একটা হ্যাকার কিভাবে আপনাদের ওয়েবসাইটে ঢুকে যায় কিংবা কিভাবে আপনাদের সাইটটা হ্যাক করে নিতে পারে। তো আমি দেখেন বারবার সে একই প্রম্পট ইউজ করে, সিডিডির একই প্রম্পট ইউজ করে এসটিডকের যতগুলি ফাইল আছে আমি অতগুলি ফাইলে প্রবেশ করতেছি। দেখেন আমি যখনই দিতেছি সেম সেম, যে আপনি যেই ফাইলটা নিতেছেন প্রথমে জ্যাম, তারপরে ডক্সের ভিতরে আপনি যদি এ ফোল্ডারে যেতে চান, এর ভিতরে বি এর ভিতরে সি, মানে যতগুলি ফোল্ডার থাকবে ততগুলি ফোল্ডারের ভিতরে আপনি যদি যেতে চান, এবং লাস্ট পর্যায়ে আমার যে ওয়েবসাইটটা রান আছে ডক্সের ভিতরে রেস্টুরেন্ট, আমি ওই রেস্টুরেন্ট ফোল্ডারের ভিতরে পৌঁছায় গেছি। দেখেন এখন রেস্টুরেন্ট ফোল্ডারের ভিতরে আমি আবার সেমভাবে ডি লেখার কারণে আমার রেস্টুরেন্ট ফোল্ডারের ভিতরে যত কিছু আছে সবগুলি শো করতেছে। এখন যেটা ইন্টারেস্টিং পার্ট, আপনাদের দেখানোর জন্য যেটা আমি বোঝানোর জন্য যেটা আমি এখানে আসছি, দেখেন আমি অলরেডি রেস্টুরেন্ট
রেস্টুরেন্ট মানে জ্যাম্পের ভিতরে লোকাল ডিস্ক সি এর ভিতরে জ্যাম্প ফোল্ডারের ভিতরে htdocs-এর ভিতরে আমি আমার রেস্টুরেন্ট মানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেছি। রেস্টুরেন্ট আমার ওয়েবসাইটটা একটা ওয়েবসাইট রেস্টুরেন্ট ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেছি। এখন আমি কিভাবে ব্যাক করব? আমরা তো সব সচরাচর ব্যাকে যেতে 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 ব্যাক করি, কিন্তু না, এখানে কমান্ডের ভাষায় আমাদের ব্যাক করতে যেতে হলে ডট ডট স্ল্যাশ দেওয়া ইউজ করা লাগে। এখন একটা ডট ডট স্ল্যাশ মানে হলো আপনি একবার ব্যাকে গেলেন, দুইটা ডট ডট স্ল্যাশ দেওয়া মানে হলো আপনি দুইবার ব্যাকে গেলেন, তিনটা ডট ডট স্ল্যাশ দেওয়া মানে হলো আপনি তিনবার ব্যাকে গেলেন। তো জিনিসটা বোঝানোর জন্য আর একটু ক্লিয়ার করে আমি কমান্ড প্রম্পটে লিখতেছি। দেখেন, যখন আমি রেস্টুরেন্টে আছি, রেস্টুরেন্ট থেকে আমি যখন ব্যাক স্ল্যাশ ডট ডট স্ল্যাশ দিলাম, তখন আমি কই আসলাম? তখন আমি রেস্টুরেন্ট থেকে এক স্টেপ ব্যাকে চলে গেছি। এখন আমি যখন এক স্টেপ ব্যাকে গেছি, তখন রেস্টুরেন্ট ফাইল থেকে আবার আমি ডট ডট স্ল্যাশ দিলাম, তখন আমি আবার আরেক স্টেপ ব্যাকে গেছি। দেখেন, সেটা আমি এখন আসি হলো ওই AWS এই ফোল্ডারটায় আছে। এখন এখান থেকে যদি আমি আরেকটা স্টেপ ব্যাকে যাই, তাহলে আমি কি হবে? আরেকটা পিছনে যাবে। তো এখন আমি নর্মালি যদি এখন আমি যেখানে আছি যে ABC ফোল্ডারের ভিতরে আছে, আমি যদি cd কমান্ড দিই, তাহলে আমার কি হবে? যে একবার দেওয়ার কারণে বিতে যাবে, আর একবার দেওয়ার কারণে এতে যাবে। তো আমি যখন একবার ডট ডট স্ল্যাশ দিলাম, সেখানে আমার কি হলো? একটা পিছনে গেল। আর আমি যখন দুইবার ডট ডট স্ল্যাশ দিলাম, তাহলে আমার কি হলো? দেখেন, এখানে বি প্রথমে আছে সি, তারপরে আছে বি, তার মানে আমি যখন দুইবার দিলাম তখন আমি এ ফোল্ডারে চলে গেলাম। এখন আমি যখন ডট ডট স্ল্যাশ একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, তার মানে আমি আছি এ ফোল্ডারে, তারপর আছে htdoc, তারপর আছে জ্যাম, তার মানে আমার কোথায় চলে যাওয়ার কথা? সি ফাইলের ভিতরে চলে যাওয়ার কথা। এখন যদি আমি ডট ডট স্ল্যাশ 5বার দেই, দেখেন আমি অলরেডি সি ড্রাইভের ভিতরে চলে আসছি, তার মানে ব্যাট ডট ডট স্ল্যাশ মানে হলো কি? আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি সি ড্রাইভের ভিতরে 5বার 10বার ডট ডট স্ল্যাশ দেই, তার মানে আমার কোনো কাজ করতেছে না, আমাকে সি ড্রাইভের ভিতরেই রাখতেছে। তার মানে একটা ওয়েবসাইটকে এলএফআই করার জন্য আপনার প্রথমে জানতে হবে যে ওয়েবসাইটটা ডাইনামিক কিনা, কিংবা ওয়েবসাইটের পেজ আছে কিনা। যেমন আমরা আগে দেখছি যে ডাইনামিকের জন্য হইতে হবে বাম পাশে প্যারামিটার, ডান পাশে ভ্যালু। তো আমাদের এই এলএফআই করার জন্য বাম পাশে আমাদের থাকতে হবে সেম যে কোনো প্যারামিটার থাকতে পারে, লাইক পেজ, লাইক কিছু, যে কোনো কিছু। আর ডান পাশে আমাদের ফাইল থাকতে হবে, যেমন এই ওয়েবসাইটের একটা ফাইল, এই ফাইলটা থাকতে হবে। তো এই ফাইলটার জন্য থাকার জন্য আমরা কি করব? ওয়েবসাইটগুলি খুঁজে আমরা দেখব যে ডট পেজের পরে HTML ডট পিএইচপি, HTML ডট পেজ, অথবা কন্ট্যাক্ট ডট পিএইচপি, HTML ডট পিএইচপি, অথবা যে কোনো কিছুই আছে কিনা। আমরা যদি দেখি যে কোনো ফাইল আছে, সেটা হলো আপনার ইকুয়ালের ডান পাশে যদি কোনো ফাইল থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এলএফআই করা সম্ভব। তো এই জন্য আমি কমান্ড প্রম্পটের মাধ্যমে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসলে ডট ডট স্ল্যাশটা কী কাজে লাগে। আমরা তো সবাই সচরাচর যে কোনো কিছু কম্পিউটারে যাওয়ার জন্য, উইন্ডোজে যাওয়ার জন্য ডাবল ক্লিক করে চলে যাই, সিঙ্গেল ক্লিক করে চলে যাই। এখন আমি ওইখান থেকে আমরা সিএমডির মাধ্যমে কিভাবে মানে ব্যাক স্ল্যাশ ইউজ না করে আমরা কিভাবে ব্যাকে চলে যেতে পারতেছি, তো সেটা দেখানোর জন্যই মোটামুটি আমার এই প্রয়াসটা। আশা করি বুঝতে পারছেন যে ডট ডট স্ল্যাশ মানে হলো আপনাকে ব্যাকে নিয়ে যাবে। তো একটা ডট ডট স্ল্যাশ মানে একটা ফাইল পিছনে যাবে, দুইটা ডট ডট স্ল্যাশ মানে দুইটা ফাইল পিছনে যাবে, তিনটা ডট ডট স্ল্যাশ মানে তিনটা ফাইল পিছনে যাবে। এখন যদি ধরেন 10বার আপনি 15বার আপনি ডট ডট স্ল্যাশ দিচ্ছেন, তো আপনার ফাইল পিছনে আছে, রেস্টুরেন্ট ফাইলটা থেকে আপনার সি ড্রাইভ পিছনে আছে 7টা স্টেপ অথবা 7টা ফাইল। এখন আপনি 15টা ইউজ করছেন, এতে কি সমস্যা হবে? না, ও 7টার পর যেয়ে আপনাকে ওই ফাইলে নিয়ে যাবে, তারপরে আর ডট ডট স্ল্যাশ কাউন্ট করবে না, কেননা তারপরে আর ডট ডট স্ল্যাশটা মানে আপনার কাজ করবে না, আপনাকে সেই সি ড্রাইভের ভিতরেই নিয়ে যাবে, এবং সি ড্রাইভের পর আপনি উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজ থেকে INR এ আপনি ইজিলি পৌঁছে যেতে পারবেন। তো এভাবেই এলএফআই এর মাধ্যমে একটা হ্যাকার একটা
আপনার সাইটে অ্যাক্সেস করতে পারে। দেখেন, আর উইন্ডোজের মধ্যে আপনারা সবাই দেখবেন যে সি ড্রাইভের ভিতরে উইন্ডোজের ভিতরে উইন্ডোটা আইএনআর ফাইলটা থাকে, আর উইন্ডোটা আইএনআর ফাইলটা পেয়ে গেলে আপনার আপনার উইন্ডোজটা একটা হ্যাকার তার পিসিতে বসেই রান করতে পারবে। ঠিক আছে। আর যদি আপনার এটা লিনাক্স হয় তাহলে আপনার ইটিসি থাকবে, 5WD থাকবে, অনেক কিছু থাকবে, যেমন উইন্ডোজের টাইপ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ, এই দেখেন আপনি উইন্ডোজের আপনি যখন আয়নারে যেতেছেন তখন আপনি ওগুলি সবগুলি আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এটা আজকে এলএফআই বেসিক ক্লাসের জন্য জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া যে কিভাবে আপনার এলএফআইটা করবেন। আর এই যে এইভাবে উইন্ডোর আইএনআই পাওয়ার পরে আমরা কিভাবে এইখান থেকে অ্যাক্সেস নিয়ে আমরা একটা ক্লায়েন্টের অথবা একটা মানে হ্যাকিং করব, সেটা আমরা এলএফআই এর নেক্সট ধাপে আরো সুন্দর করে বুঝিয়ে দেব। এখন চলুন দেখি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এলএফআইটা করতে পারি। আচ্ছা, আমরা দেখলাম যে কিভাবে ডট ডট স্ল্যাশের মাধ্যমে আপনি একটি কম্পিউটারের সি ড্রাইভে চলে যেতে পারবেন। তো এখন চলুন দেখে নেওয়া যাক যে সাইটের ভালনারেবিলিটি কিভাবে আপনি খুঁজে বের করে সাইটটাকে আপনি হাতে নিয়ে যাবেন। তো প্রথমে আপনাকে বলা হয়েছে, আমি আপনাকে ধারণা দিচ্ছি যে আপনারা একটা সাইটের মাধ্যমে এসে কি খুঁজবেন, contact.php, gallery.php, blog.php, about.php, এরকম যদি ইকুয়ালের পাশে এগুলি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এগুলি এলএফআই চালানো সম্ভব। এখন এগুলি পাবেন কিভাবে, এর জন্য আপনাকে ওই যে আবার প্রথম একটা কথা বলছি যে আপনি যত বেশি ডর্ক নিয়ে কাজ করবেন আপনি তত বেশি সাইট পাবেন। এখন ডর্কটা আপনি যেমন আপনি যদি সার্চ দেন in_url.contact.php তাহলে যত contact.php যত পেজ আছে আপনার কাছে চলে আসবে। তা আমি এরকম সার্চ দিয়ে কিছু সাইট আপনাদের জন্য রেখে দিয়েছি যে দেখানোর জন্য যে কিভাবে আপনার লোকাল ফাইল ইনক্লুশনটা করবেন। দেখেন এখানে বলাই আছে যে একটা পেজ থাকবে, পেজের পরে প্রজেক্ট HTML, ঠিক আছে, .html এরকম একটা ফাইল থাকবে। যদি এরকম ফাইল থাকে তাহলে আমরা এলএফআই চালাবো। তো এলএফআই চালানোর জন্য যদি এটা লিনাক্স হয়, যদি এটা লিনাক্স হয় কিংবা উইন্ডোজ হয় তা আপনারা বুঝবেন কিভাবে, এটা আমি আপনাদের ভিডিওর শেষে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা বুঝবেন যে কিভাবে এই সাইটটা লিনাক্স বেস, কিভাবে এই সাইটটা উইন্ডোজ বেস। হ্যাঁ, তো আগে চলুন আপনাদের ধারণা নিয়ে দিয়ে দিই যে কিভাবে এলএফআইটা চালাবেন। তো এলএফআইটা চালানোর জন্য আপনাদের প্রথমে ওই যে বললাম যে ডট ডট স্ল্যাশ, এটা দিয়ে আপনি যতবার ইচ্ছা ততবার দিবেন। একটা পর্যায়ে যে উইন্ডোজের পরে আর কিছু থাকে না, এই জন্য ওই আপনি যদি 50 বার ডট ডট স্ল্যাশ দেন সেটা কাজ করবে না। তো চলুন দেখে না যাক ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এটাকে আমরা ধরেন এটাকে আমরা কপি করে, আমার এখানে করাই ছিল এই জন্য চলে আসছে, ধরেন এখান থেকে কপি করে আমি আরো কিছু দিয়ে দিলাম, ইটিসিটা কপি করে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, আপনি এরকম 10 বার দিবেন, কারণ একটা ফাইল লুকানোর জন্য তো হয়তো বা 10 বারের পিছনে রাখবে না। হ্যাঁ, কোনো ওয়েব ডেভেলপার কিংবা কোনো কিছু। তো দেওয়ার পরে যদি এই সাইটটা লিনাক্স বেজ হয় তাহলে অবশ্যই আপনারা দেওয়ার পরে দেখবেন যেখানে রুট বিন বেশ চলে আসে। দেখেন রুট বিন বেশ, তার মানে রুট বিন বেশ মানে হলো যে এই সাইটটা কতগুলি ইউজার আছে আর এই সাইটটার ইউজারগুলি কি, আপনারা কিভাবে এই সাইটটার অ্যাডমিন প্যানেলটা নিয়ে নেবেন সেগুলি আমি আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো। জাস্ট আপনারা আগে একটু দেখেন, একটু আইডিয়া নেন এবং একটু বুঝতে থাকেন যে কিভাবে কাজ করে। ঠিক আছে, একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। আইডিয়া যদি মনে করেন যে এখানে রুট বিন ব্যাশ চলে আসছে তাহলে মনে করবেন যে না এলএফআইটা হয়ে গেছে। এখন এইটা দিয়ে কিভাবে আপনি ওদের বড় মানে সাইটে ঢুকে যাবেন সেটাও আপনাদের দেখাবো। দেখেন এখানে আরো কিছু আছে, etc ডট ইস্যুস, দেখে এখানে এই জিনিসটা আছে কিনা। দেখেন ওদের এখানে এটাও আছে, এই সাইটটার ভিতরে গ্রুপ দিয়ে চেক করেন আপনি যে গ্রুপ আছে কিনা, আপনার মতো আপনি চেক করবেন, একটা না থাকলে এটা, এটা না থাকলে এটা, etc ডট গ্রুপ। আচ্ছা, তারপরে এখান থেকে ধরেন হোস্ট নেম, আপনি হোস্ট নেম চেক করবেন যে হোস্ট নেম আছে কিনা। এটা অনলি, আবারও বলতেছি, অনলি লিনাক্স বেজ। আর আমি আপনাদেরকে আবারও দেখায় দিব, দেখেন হোস্টনেম 1.com। ঠিক আছে, এরকম করে আপনি সবকিছু বের করতে পারবেন, কিন্তু আপনাদের এখানে খুঁজতে হবে যে ওই জিনিসটার জন্য যে একটা সাইটে ঢুকে খুঁজবেন যে পেজের পরে আপনার কোনো হোম contact.php, html.php এরকম কোনো কিছু আছে কিনা। দেখেন পেজটা প্রথমে এরকম থাকলো, তো আপনি হোমে গেলেন, দেখলেন যে নাই। অনগোয়িং প্রজেক্টে যান, দেখেন অনগোয়িং প্রজেক্টে গেলে পেয়ে গেছেন
যে না একটা অনগোয়িং প্রজেক্ট ডট এইচটিএমএল, তার মানে এটা পেজ। আবার এখানে যান, দেখেন এখানেও পেস্ট প্রজেক্ট ডট এইচটিএমএল, আপনি এখানেও লোকাল ফাইল ইনক্লুশন চালাতে পারবেন। আপনি দেখেন এখানে তো ডাইরেক্ট কন্ট্যাক্ট ডট পিএইচপি পেয়ে গেছেন, এখানেও লোকাল ফাইল ইনক্লুশন চালাতে পারবেন। তো চলেন আরেকটা সাইট দেখি। এটা একটা সাইট, সিডনি না কিসের সাইট, সেঞ্চুরি, আই ডোন্ট নো, এরকম একটা সাইট। তো এইখানে আপনি খুঁজে বের করতে হবে আপনি যে এখানে আপনি লোকাল ফাইল ইনক্লুশন চালাতে পারবেন কিনা, তো সময় নিয়ে খুঁজতে হবে আপনাকে। অ্যাবাউট আস, পিএইচপি 404 নট ফাউন্ড, এটা না, এটা একটা ইন্ডিয়ান সাইট যা বুঝলাম। কন্ট্যাক্টে যাই, ডাইরেক্ট কন্ট্যাক্ট ডট পিএইচপি, কিন্তু দেখেন কন্ট্যাক্ট ডট পিএইচপি আছে কিন্তু এখানে পেজ ইকুয়াল টু নাই, তার মানে এইটা ইনক্লুশন চালানো যাবে না। আচ্ছা এখানে যাই, নিচে নেমে দেখি কোনো ফাইল আছে কিনা, আপনি একটু খুঁজে দেখবেন, সবগুলি যে হবে এরকম কিছু না, কিন্তু খুঁজে দেখতে দোষ কি। আচ্ছা এইটা একটা ফাইল, এখানেও আসি, এখানে দেখি প্রপার্টিজে, দেখেন এইখানে একটা যাওয়ার পরই পেয়ে গেছি। এখানে আমি একটাই গেছি প্রপার্টিতে, প্রপার্টিতে গেলেই দেখেন পেজ ইকুয়াল টু প্রপার্টি পিএইচপি, ঠিক আছে। তো এটা ইনক্লুশন আপনারা কীভাবে চালান, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ এরকম করে আপনি, আমি ধরেন 15-20টা নিলাম। তারপর আপনার কি দরকার, ইটিসি পাস ডাব্লিউডি। তো ইটিসি পাস ডাব্লিউডি আমি এখানে আপনাদের যাদের লাগবে বলে দিবেন, কমেন্টে শেয়ার করবেন, আমি এই বিষয়ে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেখেন রুট বিন ব্যাশ চলে আসছে, খুব ইজি। তো এই রুট বিন ব্যাশের মাধ্যমে আপনারা রিডাইরেক্ট করে কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড অথবা অ্যাডমিন প্যানেল বের করবেন সেটা আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এক একটা ভিডিওতে এক একটা টপিক শেয়ার করব যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং আমার পাশেই থাকবেন। এখানেও আপনি ওয়েলকামে যান, এটা একটা সাইট, দেখেন এখানে ওয়েলকামে যাওয়ার পরেই চলে আসছে কি একুয়াল ডট পিএইচপি, তার মানে পেজ ইকুয়াল টু আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, তার মানে এটাতেও লোকাল ফাইল ইনক্লুশন চালানো সম্ভব, এলএফআই চালানো সম্ভব। আমরা এটাও দেখি, এই যে দেখেন দিয়ে দিছে রুট বিন ব্যাশ, ঠিক আছে। তো এইখানে এইটা ডিকোড করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেল লগইন পেয়ে নিতে পারেন, ঠিক আছে। এই গেল আপনাদের 4-5টা সাইট আমি দেখাইলাম, তো বাদ বাকিগুলি আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর আসুন আপনাদের দেখাই দিই যে কিভাবে আপনারা বুঝবেন এইটা ওয়েবসাইটটা উইন্ডোজ বেস ও লিনাক্স বেস। আচ্ছা তাহলে আপনি চলে যান ওয়েব, আচ্ছা এই একটা ওয়েব অ্যাপ্লাইজারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে উইন্ডোজ নাকি এটা আসলে লিনাক্সের সাইট। হ্যাঁ, এটা হলো ওয়েব অ্যাপ্লাইজারটা, আপনারা যদি আপনাদের গুগল ক্রোমে এই যে দেখেন গুগল ক্রোমে যদি আপনারা অ্যাড করে নিতে পারেন, এখানে ওয়েব অ্যাপ্লাইজ থেকে অ্যাপসে যাবেন, অ্যাপসের পর ক্রোমে আসবেন, ক্রোমে এসে অ্যাড টু ক্রোমে দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন আপনারা দিয়ে দিবেন, একটু সময় নেবে অ্যাড এক্সটেনশনে। আচ্ছা অ্যাড এক্সটেনশনে হয়ে গেছে, ওকে ওয়েট করি একটু, হ্যাঁ হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা পপ আপ করে নেবেন, এই সাইটে আসবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনারা কি এখানে আপনি যে কোনো একটা সাইট ধরেন, এই একটা সাইট, হ্যাঁ এই একটা সাইটটাকে আমি কন্ট্যাক্ট ডট পিএইচপি হোমে গেলাম। এখন আমি যত টিপাটিপি করতেছি দেখেন এখানে কিন্তু সংখ্যা বাড়তেছে, দেখেন, ঠিক আছে। আমি একটু যাই এখানে দেই, সেন্ড করি। আচ্ছা এখন এইখানে যাই, তার মানে এখানে দেখেন এখানে ওরা কি বলছে, অ্যাপাচি সার্ভারের মাধ্যমে এটা কাজ চলতেছে পিএইচপি প্রোগ্রামিং এর ভিতরে, ঠিক আছে। এটা হলো একটা লিনাক্স বেস ওয়েবসাইট এটা। এখন আপনি যদি এখানে যান, যাওয়ার পর যদি আবার আপনি ঘাটাঘাটি করেন, দেখেন এখানে কিন্তু সংখ্যা উঠতেছে, গেলাম এখানে প্রপার্টিসে, আমি একটু টিপাটিপি করে যাতে ও আর একটু বেশি তথ্য পায়। আচ্ছা এখানে যাই, দেখেন এটাও বলে দিছে অলরেডি, গুগল ক্লাউড স্টোরেজের মাধ্যমে পিএইচপি প্রোগ্রামের মাধ্যমে অলরেডি বলে দিছে। আরও ক্লিয়ার করে দিই আপনাদেরকে, ধরেন
আচ্ছা, এই একটা সাইট, এটা টেস্টের জন্য ব্যবহার করা হয়, আপনি এখানে একটু টিপাটিপি করেন। কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার করেন। আমি একটু ক্লিয়ার করে নিতেছি। ক্লিয়ার করে নিয়ে এখন এগুলি সব আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই পেজটা আসলাম, এখন টিপাটিপি করে দেখি ও আমাকে এখান থেকে কি ইনফরমেশন দিচ্ছে। রিলোড। আমার এখানেও করা আছে, এটা থেকে দেখি যে এটা থেকে আসে কিনা। এখন এখানে যান, ও আপনাকে বলেই দিছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করছে, তারপরে এখানে এসইও করা আছে, ব্লগ করা আছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সব দিয়ে দিছে। দেখেন প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়ে দিছে, কি কি আছে না আছে, কোথায় কি আছে। দেখেন মাইএসকিউএল এর মাধ্যমে ডাটাবেজ আছে এটায়। এখানে দেখেন মাইক্রোসফট উইন্ডোজের মানে লোগো থাকা মানে এটা একটা সফটওয়্যার যেটা ইউজ করা হয়েছে। উইন্ডোজ আপনার কি বলে লিনাক্স ইউজ করা হয় নাই। তা আপনি দেখেন যদি লিনাক্স ইউজ করা হতো তাহলে এখানে লিনাক্সটা শো করতো। দেখেন এখানে লিনাক্স বেস না, এটা উইন্ডোজ বেস। ঠিক আছে, উইন্ডোজ বেস মানে হলো আপনারা এখানে যদি লোকাল ফাইল ইনক্লুশন চালান তাহলে এখানে উইন্ডোজ পাবেন। দেখেন আপনাকে দেখায় দেই, এই সাইটটা আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনি একটু দেখলেন, এই যে দেখেন এখানে অলরেডি বলেছে HTML অ্যাবাউট HTTP। হ্যাঁ ঠিক আছে, এখানে www/./././. এটা যদি আপনারা দুই তিনটা বাড়ান। আচ্ছা, উইন্ডোজের জন্য আপনি কি কি পাবেন? উইন্ডোজের জন্য আপনার www উইন্ডোজ স্ল্যাশ উইন ডট INI। দেখছেন, বলে দিছে আপনাকে। তো এইটা হলো উইন্ডোজের জন্য। এখানে অনেকগুলি পেলোড ইউজ করা হয়েছে। এই পেলোডগুলি আপনারা আবার দেখেন যে অনেক সময় 404 আসে ওয়েব বাইপাস করার জন্য, এগুলি ভেঙে রাখা হয়েছে, অলরেডি ভেঙে রাখা হয়েছে আপনাদের। এগুলি যদি যাদের প্র্যাকটিসের জন্য লাগবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। দেখেন যখন আপনার ডট ডট স্ল্যাশ কাজ করবে না, ডট ডট স্ল্যাশ দিয়ে ইটিসি পাস ডাব্লিউডি কাজ করবে না, তখন এটাকে আবার ভেঙে দেওয়া হয়েছে, কেননা যাতে এখানে না আটকায়, বাইপাস না করে। দেখছেন এই যে ডট ডট স্ল্যাশটাকে যখন আপনি ডিকোড করবেন তখন আপনার এটা আসবে, যখন আপনি কোড করবেন তখন আবার এটা আসবে। তো এই এনকোডিং ডিকোডিং নিয়েও আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, এখানে আপনারা বুঝে যাবেন যে এনকোডিং ডিকোডিংটা কি। দেখেন ডট ডট স্ল্যাশ করে এটা এনকোড করা হয়েছে, এই বুট ডট INI। এটাও আপনারা উইন্ডোজের জন্য পাবেন। এটা হইলো উইন্ডোজ স্ল্যাশ বুট ডট INI। এখানে কিন্তু ছোটোখাটো কোনো ভুল অ্যালাউ করবে না। আপনি যখন কমান্ড, এটা পুরোপুরি কমান্ড বেজ। হ্যাঁ, কমান্ড প্রম্পট মানে আপনি এইখান থেকে আপনাদের যদি ধরেন আপনি সি ড্রাইভে, এখন আপনি সি ড্রাইভে আছেন, তো আপনার সি ড্রাইভের অ্যাডমিনিস্ট্রেটর এটা ঢুকতে গেলে আপনার কি দেওয়া লাগবে, এটা ঢুকতে গেলে আপনাকে আগেই দেখেছিলাম, ডিআর ডেট দিলে আপনি দেখেন সবগুলিতে ঢুকে যেতে পারবেন যে কোন ফাইলে কি কি আছে। আপনি পিসিতে না যেয়ে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। সো কমান্ডগুলি এরকম যে আপনাদের ছোট ছোট বিষয়গুলি ধ্যানে রেখে হলেও আপনাদের এগুলি কাজ করতে হবে। এগুলি মুখস্থ করার কিছু নাই, প্র্যাকটিস করতে করতে আপনারা এটাকে ঢুকে যাবেন। এখন যদি আপনি এখানে ধরেন ভিডিওস ঢুকতে চান, তাহলে আগেই দেখেছি সিডি ভিডিওস দিয়ে দিলে আপনি ঢুকে যাবেন। এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ভিডিওটা ঢুকে গেছে। ঠিক আছে, তো এগুলোতে আপনাকে একটু দেখে নিছি, মাথার উপর দিয়ে যাবে হয়তোবা, কিন্তু আপনারা একটু বুঝবেন, ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের এলএফআই সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এলএফআইটা এত স্ট্রং একটা ভার্নাবিলিটি, যে ভার্নাবিলিটির মাধ্যমে আপনারা একটা ওয়েবসাইট হাতায় নিতে পারবেন। কিন্তু
এক একটা সাইটের এক একটা দুর্বলতা থাকে। যেমন আপনি কোনো সাইটে দেখেন স্ট্রিং দিয়ে আপনি সাইবার ফক্স দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সাইট আপনি হাফিজ দিয়ে নিয়ে নিতে পারবেন, আবার কোনো সাইট এলএফআই হাফিজ কোনোটা দিয়েই হবে না, আপনাকে চলে যেতে হবে বার্সোয়েপ দিয়ে নিয়ে নিতে হবে। আবার কোনোটা আপনার বার্সোয়েপ নর্মালটা দিয়ে করতে পারবেন না। তো আপনি কি করতে হবে, আপনাকে এটাকে আবার কালি লিনাক্সে যে আপনার করতে হবে, সকল কিছুই হ্যাকিং যোগ্য, কিন্তু হ্যাকিংটা আমরা কাজে লাগাবো খুবই সৎ উপায়। এখন দেখেন একটা মজার জিনিস বলি, যেমন মাঝে মাঝে আমরা দেখি না যে সিনেমাগুলিতে একটা বড় স্ক্রিন চলে আসে, বড় স্ক্রিন চলে আসে, টাইপ করতেছে টাইপ করতেছে টাইপ করতেছে, আর হলো এক একটা সাইট হ্যাক থেকে বাঁচাইতেছে অথবা এক একটা সাইট হ্যাক করে ফেলতেছে। সেই জিনিসটাই হলো সিএমডি, মানে এই প্রম্পটের মাধ্যমে আপনারা ওই সাইটের ভিতরে ঢুকবেন, এলএফআই করবেন, তারপর সাইট হাঁকায় নেবেন। মানে এই জিনিসটাকে ওরা এত হাইলাইট করছে। তো সমস্যা নাই, আমি ছোট ছোট বিষয়গুলি আমি আমার চ্যানেলে তুলে ধরবো। তো আশা করি ভালো লাগলে অবশ্যই আপনি একটা কমেন্ট, লাইক, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের দরকার আছে কিনা সাইবার সিকিউরিটি সেটা অবশ্যই বলবেন, তাহলে আমি হয়তো বা ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করব। আর আপনাদের আগেই বলছি, সাইবার সিকিউরিটি নিয়ে কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। আর সামনে বার্বসুইট দিয়ে কীভাবে আপনারা আনলিমিটেড জিমেল ওপেন করতে পারবেন, আপনারা ফেসবুক হ্যাকিং করতে পারবেন, এলএফআই দিয়ে কীভাবে একটা অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারবেন, এটা অ্যাডভান্স এলএফআই সিস্টেমটা আমি দেখাই দিব অবশ্যই। তারপর সামনে তো আপনাদের সবারই জনপ্রিয় কালে লিনাক্সের ভিডিওগুলি আসতেছে, যে লিনাক্সের মাধ্যমে আপনারা তো সব কিছুর ভিডিও আপনার মানে সব কিছুর অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। তো আশা করি যদি আপনারা এলএফআই সম্পর্কে একটু হলেও ধারণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, টাটা।